গুড মর্নিং এভরিওয়ান। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়লাম স্বয়ং ভগবানের সাক্ষাতের উদ্দেশ্যে। জীবনের মহাদেবের পরের স্থান এনার। হ্যাঁ, কেন বলছি ভগবান সেটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তাই 7:40 তারকেশ্বর হাওড়া লোকাল ধরে আমরা রওনা হলাম বেলুড় মঠের উদ্দেশ্যে। বেলুড়ে পৌঁছে আমরা প্রথমে চলে গিয়েছিলাম বেলুড় শিশু শিক্ষা নিকেতনে। এখানের এই যে আমার মস্তান ছেলে আসছে, ওকেই নিয়ে এসেছি মেনলি ভগবানের সহিত সাক্ষাৎ করাতে। ও এর আগেও বহুবার ভগবানের সহিত সাক্ষাৎ পেয়েছে, তবু এবারে আবার ওনার ডেট ছিল, তাই আজকে আমরা এসেছি। এখানেই এই অডিটোরিয়াম রুমেই যে আমরা সবাই বসে আছি, আমাদের মতন আরও অনেক সবাই এসছেন। ইনি হচ্ছেন আমার জীবনের স্বয়ং ভগবান। এনার জন্য আমি আমার ছেলের জীবনে বহু কিছু পরিবর্তন পেয়েছি। ইনি এসেছেন বেনারস থেকে, প্রতি বছরই আসেন, আমরা প্রতি বছরই দেখাতে যাই এবং আমি খুব তাড়াতাড়ি সম্ভবত 10 দিনের মধ্যে আবার বেনারস আমায় যেতে বলেছে, তো আমরা আবার যাব। তো ওখানে গিয়ে আবার ওনার ট্রিটমেন্ট হবে। তো কী ট্রিটমেন্ট হবে সেটা পরে দেখাবো আপনাদেরকে, বা এর আগেও আমার ছেলের অনেক ছবি বা ভিডিও আছে, দেখলে কিছুটা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা ছবি টবি তুলে ওখান থেকে বেরিয়ে সোজা বেলুড় মঠের উদ্দেশ্যে রওনা হলাম। এর মধ্যে বাবান আবার বেনারস যাওয়ার নাম শুনে ওর মুডটা একটু খারাপ হয়ে গেছে, মনটা খুব খারাপ, মন মরা হয়ে গেছে, কারোর সঙ্গে কথাও বলছে না। তাই ও একটু এটা দেখে ওর ভালো লাগলো যে ওর মধ্যে একটু খেলাধুলা করি। তো ও একটু খেলাধুলা করে নিয়ে আমরা সোজা পৌঁছে গেলাম বেলুড় যে মেন মন্দির, সেই মন্দিরের প্রবেশদ্বারে। তো এখান থেকে আর ছবি তোলা নিষিদ্ধ, পুরো ফুল রেস্ট্রিক্টেড, তাই আর বিশেষ আমরা ছবি টবি কিছু তুলিনি। আমরা মন্দির পরিদর্শন করে আবার বাড়ির পথে রওনা হলাম। ভালো থাকবেন সকলে।